অনিয়ন্ত্রিত প্লাস্টিক দূষণে মানব সভ্যতা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ার করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীতে প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক সম্মেলনে বক্তারা কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যাপক প্রসারে গুরুত্ব আরোপ করেন। মোশাহিদ রনি জানাচ্ছেন। এগিয়ে চলার মিছিলে যে সকল আবিষ্কার দীর্ঘমেয়াদে মানব সভ্যতাকেই হুমকিতে ফেলেছে তার অন্যতম প্লাস্টিক। পরিবেশ প্রতিবেশের সর্বত্র গ্রাস করে মানব মস্তিষ্কেও পৌঁছে গেছে মাইক্রোপ্লাস্টিক। সংকট থেকে উত্তরণে যখন সমন্বিত আর দীর্ঘমেয়াদী উদ্যোগের বার্তা, তখন রাজধানীর পরিবেশ অধিদপ্তরে দিনব্যাপী সম্মেলনে টেকসই অভিযাত্রা নিশ্চিতে তরুণ প্রজন্মের অংশগ্রহণের বাধ্যবাধকতা উঠে আসে। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে, প্রাণ প্রকৃতি রক্ষায়, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার নিশ্চিতে জোর দেন বক্তারা। I would like to emphasize UNIDO's commitment and determination to further strengthen our collaboration with Bangladesh in fostering a sustainable and inclusive development through a circular plastic economy. We have, together with many other countries, engaged on to find a new treaty against plastic pollution, and that's what Jean from UNIDO mentioned, that there are going on negotiation now to get an international treaty to combat marine litter and microplastics. প্লাস্টিক আর মাইক্রোপ্লাস্টিক দূষণের ভয়াবহতা বিবেচনায় সার্বিক সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই বলে জানান পরিবেশ উপদেষ্টা। মায়ের দুধে প্লাস্টিক, প্লাসেন্টাতে প্লাস্টিক, মানুষের ব্রেইনে প্লাস্টিক, এবং এখন বলছে ব্রেইনে যে মাইক্রোপ্লাস্টিক ওইটা মস্তিষ্কে রক্ত প্রবাহ থামিয়ে দিতে পারে। সুতরাং এই প্রবলেমটাকে কম গুরুত্বপূর্ণ মনে করার কোনো ধরনের আমাদের কোনো সুযোগ নেই। ঢাকা শহরে 1 কোটি করে পলিথিন শপিং ব্যাগ বিক্রি হবে আর নদীর নিচে পলিথিন শপিং ব্যাগ পড়বে, তার জন্য বসে থাকবো? তারপরে এই নদীগুলো পরিষ্কার করার দায়িত্ব তাহলে পলিথিন শপিং ব্যাগ প্রডিউসাররা দেবেন? তা তো তারা দেবেন না। তাদেরকে সেই জায়গায় গিয়ে আমাদের জবাবদিহিতার সম্মুখে দাঁড় করাতে হবে। তথ্য বলছে প্রতি বছর 1,10,00,000 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য বিশ্বের জলপথ ও মহাসাগরে প্রবেশ করে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।